একটা সময় ছিল যখন লন্ডনের মঞ্চ ছিল বলতে পারেন একটা যুদ্ধক্ষেত্র, আর সেখানে লেখকদের তরবারি ছিল তাদের কলম। চলুন আজ আমরা সেই নাট্য জগতের কিছু মহিরুহ আর তাদের একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতার গল্পটা একটু জেনে নিই। শেক্সপিয়ারের নাম তো আমরা সবাই জানি, তাই না? কিন্তু যদি বলি তার সময়েই এমন আরও নাট্যকার ছিলেন যারা হয়তো তার চেয়েও বেশি জনপ্রিয় ছিলেন, ভাবুন তো একবার। এই প্রশ্নটা নিয়েই আজ আমরা একটু কাটাছেড়া করব আর দেখব শেক্সপিয়ারের সেই সব দুর্দান্ত সমসাময়িকদের। আচ্ছা, তাহলে শুরুটা করা যাক শেক্সপিয়ারকে দিয়েই, কারণ সত্যি বলতে তিনি তো বেঞ্চমার্ক। মানে নাটকের এমন কোনো দিক ছিল না যেখানে তার হাত ছিল না। কমেডি, ট্র্যাজেডি, ইতিহাস সব এক কথায় সেই যুগের সুপারস্টার। তো তাকে মানদণ্ড হিসেবে ধরেই আমরা বাকিদের মাপার চেষ্টা করব। যেমন ধরুন ইতিহাসের কথা। শেক্সপিয়ার কি করতেন জানেন? তিনি হল্যান্ডশেডের ক্রনিকলসের মতো ঐতিহাসিক বই থেকে একদম শুকনো কাঠখোট্টা তথ্য তুলে আনতেন, আর সেগুলোকে এমনভাবে সাজাতেন যেন চরিত্রগুলো জীবন্ত হয়ে আমাদের সামনে এসে দাঁড়াতো। রক্তমাংসের মানুষ, এটাই ছিল তার জাদু। আর তার কমেডি, ওহ, সেগুলো তো ছিল একেবারে অন্য জগৎ। সব তরুণ প্রেমিক প্রেমিকা, কাল্পনিক সব দেশ, আর নানা ভুল বোঝাবুঝির পর শেষে গিয়ে মিলন। একদম মন ভালো করা ব্যাপার আর কি। এই নাটকগুলো আজও আমাদের মুখে হাসি ফোটায়। আর ট্র্যাজেডি, সেটার কথা আর কি বলবো। রোমিও জুলিয়েটের সেই অমর প্রেম থেকে শুরু করে ম্যাকবেথের ক্ষমতার জন্য সেই অন্ধ লোভ, মানুষের মনের ভেতরে যে কি পরিমাণ অন্ধকার দিক থাকতে পারে তা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এগুলো আজও আমাদের নাড়িয়ে দিয়ে যায়, তাই না? তো শেক্সপিয়ার তো ছিলেন এক কথায় রাজা, কিন্তু প্রত্যেক রাজারই তো একজন প্রতিদ্বন্দ্বী থাকে, তাই না? এক্ষেত্রে তিনি ছিলেন বেন জনসন। শেক্সপিয়ার যদি নাট্যজগতের সম্রাট হন, জনসন ছিলেন সেই বিদ্রোহী যিনি নিজের কলম দিয়ে সব নিয়ম ভাঙতে চেয়েছিলেন। জনসনের নাটকের মূল আইডিয়াটা ছিল বেশ মজার, যাকে বলা হতো কমেডি অফ হিউমার্স। বিষয়টা কি? আচ্ছা, সহজ করে বলি। ভাবুন তো, আমাদের সবার মধ্যেই রাগ, দুঃখ, আলস্য বা আনন্দ এইসব অনুভূতি থাকে। জনসন মনে করতেন, যখন এইগুলোর মধ্যে কোনো একটা অনুভূতি কারো চরিত্রে একদম ঝেঁকে বসে অতিরিক্ত হয়ে যায়, তখনই জন্ম নেয় হাসির খোরাক, কমেডি। এইখানেই শেক্সপিয়ার আর জনসনের মধ্যে আসল পার্থক্যটা ধরা পড়ে। শেক্সপিয়ার আমাদের নিয়ে যেতেন রূপকথার রাজ্যে, কাল্পনিক সব জায়গায়। আর জনসন, তিনি আমাদের টেনে হিচড়ে নামিয়ে আনতেন লন্ডনের বাস্তব অলিগলিতে। তার উদ্দেশ্য ছিল একটাই, সমাজের সব ভণ্ডামি আর ভুলগুলো সবার সামনে তুলে ধরা। ভলপন নাটকটার কথাই ধরুন না। সেখানে তিনি দেখিয়েছেন লোভ কিভাবে একটা মানুষকে পশুর থেকেও নিচে নামিয়ে দিতে পারে। আসলে তার প্রত্যেকটা নাটকই ছিল সমাজের মুখে ছুঁড়ে দেওয়া এক একটা ধারালো ব্যঙ্গ। সবাই যে শেক্সপিয়ারের কট্টর প্রতিদ্বন্দ্বী ছিলেন তা কিন্তু নয়। জর্জ চ্যাপম্যানের মতো কিছু মানুষও ছিলেন। তিনি ছিলেন একজন পণ্ডিত, স্কলার, যিনি নাটকের জগতে একটা অন্যরকম স্বাদ নিয়ে এসেছিলেন। চ্যাপম্যান ছিলেন একাধারে কবি, পণ্ডিত, একজন সত্যিকারের ইন্টেলেকচুয়াল। একদিকে তিনি হোমারের ইলিয়াড আর ওডিসির মতো মহাকাব্য অনুবাদ করে ক্লাসিক্যাল সাহিত্যকে সবার কাছে পৌঁছে দিচ্ছিলেন, আবার অন্যদিকে কমেডির সাথে সিরিয়াস বিষয় মিশিয়ে নাটকের জন্য একটা নতুন দরজায় খুলে দিয়েছিলেন। তার লেখায় পাণ্ডিত্য আর সৃজনশীলতার একটা অসাধারণ ব্যালেন্স ছিল। আচ্ছা, অনেক তো আলো ঝলমলে মঞ্চের কথা হলো, এবার চলুন একটু অন্ধকার স্যাঁতস্যাঁতে এক জগতে পরিচয় করা যাক জন ওয়েবস্টারের সাথে। এমন একজন নাট্যকার যার কলম থেকে কালির বদলে যেন রক্ত আর প্রতিশোধের আগুন ঝরত। ওয়েবস্টারের লেখার তেজটা বুঝতে তার বিখ্যাত নাটক দ্য ডাচেস অফ মালভির শুধু একটা লাইনই যথেষ্ট। ভাবুন, এক ভাই তার মৃত বোনের দিকে তাকিয়ে বলছে, ওর মুখটা ঢেকে দাও, আমার চোখ ঝলসে যাচ্ছে, ও যে বড্ড অল্প বয়সে মারা গেল। দেখুন, এই ছোট্ট একটা লাইনের মধ্যে কতটা ভালোবাসা, ঘৃণা আর অনুশোচনা লুকিয়ে আছে। অসাধারণ। গল্পটা হলো এক ডাচেসের, যিনি তার ভাইদের বারণ না শুনে ভালোবেসে গোপনে বিয়ে করেন। আর যখনই তার নিষ্ঠুর ভাইরা এ ব্যাপারটা জানতে পারে, তখন শুরু হয় অকথ্য অত্যাচার। তাকে এমন ভয়ঙ্কর মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, আর শেষে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। অবশ্যই নাটকের শেষে একটা রক্তাক্ত প্রতিশোধের মাধ্যমে বিচার হয়। এটাই ছিল সেই সময়ের রিভেঞ্জ ট্র্যাজেডির সিগনেচার স্টাইল। যদিও ওয়েবস্টারের এই বিখ্যাত নাটকগুলোর পটভূমি ছিল ইতালি, কিন্তু আসলে এগুলো ছিল তৎকালীন ইংল্যান্ডের সমাজেরই একটা আয়না। দুর্নীতি, ক্ষমতার লোভ, ভণ্ডামি, এই সব কিছুই তিনি তুলে ধরেছিলেন। আর এই কারণেই রিভেঞ্জ ট্র্যাজেডি হিসেবে এই নাটকগুলো আজও এত প্রাসঙ্গিক। তাহলে এত সব মহারথীদের মধ্যে সেরা কে?
বা আদেও কি কোনো তুলনা চলে? চলুন শেষ করার আগে একবার এক নজরে দেখে নিই কে কোন দিকে সেরা ছিলেন। তো মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? শেক্সপিয়ার ছিলেন সব ধরনের নাটকের জাদুকর, বেন জনসন ছিলেন সমাজের কড়া সমালোচক, জর্জ চ্যাপম্যান ছিলেন একজন পণ্ডিত নাট্যকার যার কাজে ছিল গভীরতার ছোঁয়া, আর জন ওয়েবস্টার তিনি ছিলেন অন্ধকারের কবি, যিনি মানুষের মনের সবচেয়ে ভয়ঙ্কর দিকগুলো তুলে আনতেন। আসলে প্রত্যেকেই ছিলেন নিজ নিজ ঘরানার কিংবদন্তি। কিন্তু শেষে এসে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? যে একটা মাত্র শহর আর একটা নির্দিষ্ট সময়ে এমন কি ঘটেছিল যে এতগুলো অসাধারণ কালজয়ী গল্পের জন্ম হলো? প্রশ্নটা কিন্তু ভাবায়।